নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকের আমি খুবই লোভনীয় দুটো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো পোলাও আর চিকেন কষা। খেতে অসাধারণ লাগে, আপনারা তো সবাই জানেন বন্ধুরা। সবসময় তো হালকা পাতলা কিছু খেয়ে থাকি গরমের সময়, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু লোভনীয় কিছু খেলে খুব ভালো লাগবে। তাই আমি আজকের পোলাও আর চিকেন কষা বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই পোলাওর জন্য আমি এখানে 500 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা একটা বড় বাটিতে ঢেলে তাতে জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা ভিজুক, ততক্ষণে আমি এখানে চিকেন কষাটা বানিয়ে নেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। আজকে সর্ষের তেলেই চিকেন কষাটা বানাবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে বড় সাইজের দুটো আলু আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাজাভাজি করে নেব। আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে একটা পাত্রে আমি রেখে দেব। আলুগুলো ভেজে তোলা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম রসুন। এখানে আমি 10 থেকে 12টা রসুন একদম চিড়ে চিড়ে করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম দুটো ছোট সাইজের টমেটো, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা বেশ গলা গলা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম 2 চামচ, ছোটো চামচের 2 চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই ঝালটা বেশি দিলাম না। আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এতে করে ভালো একটা কালার আসবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষাকষি করে নেব। দিয়ে দেব অল্প একটু জল। মশলাটা বড্ড শুকনো শুকনো হয়ে গিয়েছে, তাই অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে আস্তে আস্তে তেলও ছেড়ে দিচ্ছে। এবারে আমি দিয়ে দেব চিকেন মশলা। এখানে ছোটো চামচের 1/2 চামচ আমি চিকেন মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, এই চিকেন মশলাটা দিয়ে চিকেন বানালে খেতে দারুণ হয়, টেস্টটা দারুণ আসে। এবারে আরও 2 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। এখানে 700 গ্রামের মতো মাংস আছে। মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরাতে দিয়েছিলাম। এবার মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি কষিয়ে নেব। মাংস আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল পরিমাণ মতো, যেহেতু কষা মাংস করব তো অল্প করেই জল দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে মাংস আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাংসটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, মাংস আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম গরম মশলা। এখানে সানরাইসের গরম মশলা আমি ছোটো চামচের 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে পোলাওর সঙ্গে চিকেন কষা। 1 ঘন্টা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে আমি একটা পাত্রে জল ঝরাতে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এবারে ওই চালের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেব কেশরি রং অল্প একটু, বেশি দেবেন না বন্ধুরা। এই কেশরি রং একটু বেশি দিয়ে ফেললে একদম পোলাওটা তিতকুড়ে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবারে একটা চামচের সাহায্যে চালটাকে আর ঘি আর রংটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ গাওয়া ঘি। এবার তেল আর ঘিটা ভালো করে গরম করে নেব আর কড়ার চারিদিকে
ছড়িয়ে নেব। তেলটা আর ঘিটা গরম হয়ে এসেছে, এবারে ওই তেলে আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা আর গোটা গরম মশলা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। এবার কাজু আর কিশমিশটা হালকা করে ভাজাভাজি করে নেব। কাজু আর কিশমিশটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা দিয়ে আরও 2 মিনিট আমি ভাজাভাজি করে নেব। 2 মিনিট পোলাওটা ভাজাভাজি করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জল। এখানে আমি ছোটো বাটির 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, তার জন্য ছোটো বাটির 2 বাটি আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি ছোটো বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, আপনারা যেরকম মিষ্টি খান। সেবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। রসটা অনেকটাই টেনে নিয়েছে। এবারে দিয়ে দিলাম গাওয়া ঘি, বড় চামচের 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। আর জাই, জয়িত্রী, সাজিরে, সামরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এটাকে আমি আগে থাকতেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে আর একটু শুকনো শুকনো করে নেব। পোলাওটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করেছি বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর পোলাওটা যত ঠান্ডা হবে ততই আরও ঝরঝরে হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।